তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে পড়াশোনা করছো তাদের মনের ভিতর সবচেয়ে বড় প্রশ্নের জায়গা এটা এখন যে ভাইয়া আগে যা হইছে বা হচ্ছে আগে যে প্রিপারেশন নিয়েছি সবগুলো বাদ দিয়ে আমি যদি এখন থেকে ঠিকভাবে প্রিপারেশন নেওয়া শুরু করি তাহলে কি আমি একটা ভালো রেজাল্ট করতে পারবো কিনা বা হচ্ছে আমি একটা ভালো সাবজেক্ট পাবো কিনা, আমার যে টপ র্যাঙ্কের সাবজেক্ট গুলো আছে এইগুলোকে আমি কোনোভাবে টাচ করতে পারবো কিনা বা হচ্ছে আমি অ্যাচিভ করতে পারবো কিনা, এটাকে এখন যদি আমি শুরু করি যেই সময়টুকু আছে এই সময়টুকুর ভিতরে কি পসিবল কিনা। হ্যাঁ আমি বলবো পসিবল। এখন প্রশ্ন তাহলে আরেকটা আসে যে ভাইয়া তাহলে কিভাবে সম্ভব, আমি কিভাবে আমার সময়টাকে কাজে লাগালে শুধুমাত্র চান্স পাবো বিষয়টা এমন না, আমি একটা ভালো রেজাল্ট করতে পারবো, অনেক ভালো একটা রেজাল্ট বা হচ্ছে অনেক ভালো একটা ক্যারিয়ার আমি করতে পারবো। এরকম যেমন হচ্ছে আপনি যেমন টপ র্যাঙ্কের একটা রেজাল্ট করেছিলেন বা হচ্ছে আপনি যেমন টপার হয়েছিলেন আমি ওরকম টপার হইতে চাই, এই জিনিসের এই যে কোশ্চেন গুলো আছে এগুলো হচ্ছে আমার ইনবক্সে এখন অহরহ আসতেছে যে ভাইয়া আপনার মতো আমি একটা ভালো রেজাল্ট করতে চাই, সময়টাকে কিভাবে কাজে লাগাবো। তো তোমাদের সবার জন্য এই জিনিসটা আমি একদম সুন্দরভাবে ডিটেইলসে বুঝাই দেবো আজকে তোমাদেরকে। তো দেখো আমি তোমাদের হাতে যে সময়টা আছে এটাকে একটু যদি ভাগ করে বলি, দেখো এখন হচ্ছে ডিসেম্বর মাস চলতেছে, ডিসেম্বর মাসের অর্ধেকের মতো শেষ, তার মানে হচ্ছে ডিসেম্বরে তুমি আর অর্ধেকের মতো সময় পাচ্ছ, তাই না? এরপরে তোমার হচ্ছে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, জানুয়ারি ফেব্রুয়ারি, তারপরে হচ্ছে মার্চ, এপ্রিলে গিয়ে তোমার পরীক্ষা, তাই না? তো তোমার হচ্ছে এখানে 15 দিন আর ওইখানে 15 দিন হলে তোমার হাতে এখন পর্যন্ত 4 মাসের মতো সময় আছে, 3.5 মাস থেকে 4 মাসের মতো তুমি সময় হাতে পাচ্ছ। ওকে, এখন এই 3.5 মাস থেকে 4 মাসের মতো সময় তুমি কিভাবে কাজে লাগাবা? এখন তোমার প্রথমত আমি তোমাকে যেটা দেখাবো, দেখো এখানে তুমি যখন ভাবতেছো তোমার হাতে কম সময় আছে, সেখানে তোমার হাতে এখন পর্যন্ত 3 থেকে ধরো 3.5 মাস, অথবা 3.5 মাস না ধরে যদি আমি 4 মাস ধরি, 3.5 মাস থেকে 4 মাসের মতো সময় আছে। এখন এটাকে 3 মাস 4 মাস হিসেবে যদি কাউন্ট করো তোমার কাছে মনে হবে খুবই কম সময়, তাই না? এটা মনে হবে এই 3 মাস 4 মাসে কি একটা ভালো রেজাল্ট করা সম্ভব, আমি কি ল পাইতে পারবো বা হচ্ছে আমি কি টপ নচ জার্নালিজম সাবজেক্ট গুলা বা হচ্ছে ধরো আরো ভালো ভালো যে সাবজেক্ট গুলো আছে বা বিবিএ তে বড় বা হচ্ছে সায়েন্সের সাবজেক্ট গুলো সেগুলো কি আসলে পাইতে পারবো কিনা বা কিভাবে সম্ভব, এটা মাথায় আসতে পারে। কিন্তু তুমি একটা জিনিস একটু খেয়াল করো তো, তুমি যে এই যে 3 মাস বা 3.5 মাস অথবা 4 মাসকে একটু যদি দিনে কাউন্ট করো বা হচ্ছে তুমি দিনে যদি ডাইভার্ট করো তাহলে কতদিন হচ্ছে, এই যে এক এক মাসে হচ্ছে তোমার 30 দিন করে কাউন্ট করো, 3 মাসে তোমার কতদিন হচ্ছে 90 দিন, 4 মাসে 120 দিন, তাই না? তোমার হাতে এখন পর্যন্ত 120 দিন সময় আছে, তাই না? তো তোমার হাতে এখন পর্যন্ত 120 দিন সময় আছে, 120 দিনে ভাই একটা ভালো রেজাল্ট করা অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য এক মানে পসিবল, মানে আমি তোমাকে বলবো এত সময় দরকারই পড়ে না, এত সময় প্রয়োজনই পড়বে না তোমার জন্য একটা ভালো রেজাল্ট করতে। এখন তোমার প্রথমত 2টা দিন সময় নিয়ে, প্রথম 2টা দিন সময় নিয়ে 120 দিনের ভিতরে প্রথম 2 দিন তুমি সময় নিবা, 2 দিন জাস্ট কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা। কি করবা? কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা। প্রথম 2 দিন তোমার যে কাজটা হবে যে ভাইয়া আমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করব, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করব। সো কিওস ব্যাংক বা হচ্ছে কোশ্চেন ব্যাংক যখন আমি দেখব তখন হচ্ছে কোশ্চেন ব্যাংক থেকে আমি এই জিনিসটা জানতে পারবো বা বুঝতে পারবো যে আমার কোশ্চেন গুলা কোথা থেকে হচ্ছে বা হচ্ছে আমি আমার কি কি টপিক গুলা পড়া উচিত বা আমার কিভাবে পড়া উচিত হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির জন্য। তো এখন কোশ্চেন ব্যাংক ভাই আমি কোনটা করবো? কোশ্চেন ব্যাংক তুমি হচ্ছে আমি বরাবর মতোই বলে এসেছি যে পানকড়ি কোশ্চেন ব্যাংকটা সবচেয়ে বেশি ভালো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য। তো তুমি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য পানকড়ি কোশ্চেন ব্যাংকটা দেখতে পারো। ওকে, তো এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে ভাই এবার তো এক সেট প্রশ্ন হবে, তাহলে হচ্ছে আমি কি সব সেটের প্রশ্ন দেওয়া দেখবা? আমি বলবো যে হ্যাঁ অবশ্যই তুমি সব সেটের কোশ্চেন গুলাই দেখবা, যেহেতু এক সেটের কোশ্চেন হবে এটা তোমার জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। কারণ হচ্ছে এবার এক সেটে যেহেতু প্রশ্ন হবে সেই ক্ষেত্রে তোমার ঝামেলাটা কম হবে যে এই সেটে ওই রকম কোশ্চেন হবে ওই সেটে এরকম কোশ্চেন হবে না, এবার সবাই একই কোশ্চেনের পরীক্ষা দেবে। তো তুমি কোশ্চেন ব্যাংকটাকে 2 দিন নিয়ে একদম পাক্কা 2 দিন সময় নিয়ে সুন্দরভাবে অ্যানালাইসিস করবা যে হচ্ছে তোমার কোন কোন টপিক গুলা পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কি কি তোমার জানার দরকার আছে বা কোন জায়গা থেকে বরাবরই কোশ্চেন করে আসতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশেষ করে তোমরা যারা হচ্ছে এ ইউনিট এবং বি ইউনিটে হচ্ছে অবাণিজ্য যে ইয়াটা আছে এই ইউনিটটাতে পরীক্ষা দিবা আর কি, তোমাদের জন্য এই ভিডিওটা আরো বেশি হেল্পফুল হবে। ওকে, তো যাই হোক এনিওয়েজ এখন কথা হচ্ছে যারা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলা, তুমি 2 দিন নিয়ে হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলা, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার পর তোমার যে কাজটা হবে যে ভাইয়া আমার এবার বই সিলেক্ট করতে হবে। এখন তোমাকে আমি একটা জিনিস একটু এখানে ক্লিয়ার করি, ভাইয়া কোনো রকম কোনো কোচিং এর শীটের উপর তোমার ডিপেন্ড করা যাবে না বা তুমি কোনো রকমের ডিপেন্ডেবল হইতে পারবে না কোনো রকমের শীটের উপরে। মনে রাখবা যদি তুমি শীটের উপরে ডিপেন্ড করে থাকো বা প্রিপারেশন শীটের উপরে বেস করে আগাও তাহলে তোমার প্রিপারেশন একদম ডাহা একটা কি বলে বাংলা ভাষায় যদি আমি বলতে চাই বা হচ্ছে একটু রুড হয়ে যদি বলতে চাই তুমি একদম ডিরেক্ট মারা খেয়ে যাবে। হ্যাঁ, সো এই জিনিসটা যেন না হয় যে তুমি এইটা করতেছো যে তুমি একটা কোচিং এর শীট ফলো করে তারপর পড়াশোনা করতেছো। মনে রাখবা কোচিং এর শীট গুলো সাধারণত হয় ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক বা একটা যে কোনো ইউনিভার্সিটি কেন্দ্রিক হয়, যেটা তোমার কখনোই মানে ওইভাবে পড়াটা উচিত না। সো তোমার একটা ভালো বই বা এক সেট ভালো বই তোমার অবশ্যই থাকতে হবে, রাইট? সো এই বইগুলো আছে, তুমি এখন বই সিলেকশন নিয়ে টাইম নষ্ট করার মতো সময় নেই, বই নিয়ে আমি বহুত কথা বলছি বহুত ভিডিওতে বলছি, তুমি ওইটা নিয়ে অবশ্যই দেখবা। এখন কথা হইতে পারে যে ভাই
আমি তো বই নিলাম, সবকিছুই নিলাম, আমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলাম, কিন্তু আমি পড়াটা কিভাবে শুরু করবো, আমার রুটিনটা কেমন হবে, কি করবো, এই জিনিসটা একটু আমাকে বলে দেন। আচ্ছা, এই জিনিসটা বলার আগে তোমাকে আমি একটু কথা বলবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার যদি মনে হয় যে ভাই আমার প্রিপারেশনটা সুন্দরভাবে আমি এখন থেকে গুছাইতে যাচ্ছি, একদম রুটিন করে এক্সাম ক্লাস ইচ এন্ড এভরিথিং সবকিছু আমি চাচ্ছি, তাহলে হচ্ছে তুমি ভাইয়ার এই যে কোর্সটা আছে এই কোর্সটাতে এনরোল করতে পারো। এখানে তোমাকে একদম হাতে কলমে ধরে তোমার রুটিন আমি নিজে করে দিব, সামনে 2 দিন তোমার কি পড়তে হবে, নেক্সট 3 দিন তুমি কি পড়বা, সামনে 1 সপ্তাহে তোমার কি কি পড়তে হবে, তার উপরে এক্সাম ক্লাস সবকিছু তুমি কিন্তু এখানে পেয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি যেভাবে টপার হয়েছি, যে যে টেকনিক গুলো ফলো করছি, যেখানে তুমি ভুল করতে পারো, যেখানে তুমি ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই জিনিসগুলো আমি নিজ হাতে তোমাকে ধরাই দিব। ইভেন হচ্ছে তোমার এই প্রিপারেশনটা গুছানোর ক্ষেত্রে তোমার কি কি সমস্যা ফেস করতে পারো, এইগুলো কিন্তু ভাইয়া নিজ হাতে তোমাকে বুঝাই দিব যে ভাইয়া আমি এই জিনিসগুলো ফেস করছিলাম এই টপার হওয়ার ক্ষেত্রে, তুমি এই জিনিসগুলো ফেস করবা, এইগুলোকে এইভাবে ওভারকাম করতে হবে। ওকে, সম্পূর্ণ জিনিস একদম হাতে কলমে বুঝাই দেওয়া হবে। তুমি জাস্ট ভাইয়াকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা, আমি তোমাকে কোর্সের সম্পূর্ণ ডিটেইলসটা দিয়ে দিব। তুমি সেখান থেকে ভাইয়াকে জাস্ট হচ্ছে পেমেন্টটা করে এনরোল করে নিলে ইনশাল্লাহ এই যে 15 তারিখ আছে, এই 15 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। এন্ড এই ক্লাসটা কিন্তু একদম তোমার পরীক্ষার আগ পর্যন্ত চলবে। ওকে, তো যাই হোক, এখন যেটা বলতেছিলাম যে ভাইয়া আমরা রুটিনটা কেমন হবে বা কি, এটা তো বললাম তুমি আমার কোর্সে এনরোল করলে তোমার সম্পূর্ণ রুটিন থেকে শুরু করে সম্পূর্ণ সবকিছু দায়িত্ব ভাইয়া নিজে নিয়ে নেবো, কোনো সমস্যা নাই। কোর্স ফি কিন্তু তত বেশিও না। ওকে, সো এনিওয়েজ, তো রুটিন গেল, তারপর হচ্ছে ভাইয়া এখন তো 2 দিন গেল আমার, হচ্ছে 2 দিন গেল, তারপর হচ্ছে আমি বই সিলেক্ট করলাম, 3-4 দিন চলে গেল, এরপর আমার পড়াশোনাটা শুরু করলাম। আর ওকে ফাইন, পড়াশোনাটা শুরু করলাম, আমি কি করবো, মনে রাখবা যে তোমার এই যে 3 মাস বা 4 মাস সময়, 3.5 মাস বা 4 মাস সময় আছে, তুমি অবভিয়াসলি হচ্ছে তোমার এই 4 মাসের ভিতরে 1 মাস তুমি বাদ দিয়ে দিবা। 1 মাস বাদ দিলে তোমার কত থাকে, 3 মাস সময়। অর্থাৎ তোমার এই 3 মাস সময়ের ভিতরে তোমার সম্পূর্ণ বইটা শেষ করতে হবে। 3 মাস সময়ের ভিতরে তোমার সম্পূর্ণ বই শেষ করতে হবে। হ্যাঁ ভাই, তুমি লিখে নিতে পারো এই 3 মাস সময় মোর দ্যান ইনাফ, যে হচ্ছে তোমার সম্পূর্ণ টপিক গুলা বা বইগুলা শেষ করার জন্য তুমি হাতে হিউজ একটা সময় পাইতেছো। সো তুমি তোমার সময়টাকে জাস্ট কাজে লাগাইতে হবে, 3 মাসের ভিতরে তোমার বইটা শেষ করতে হবে। এখন মনে রাখবা যে শর্ট হচ্ছে টার্গেট নিয়ে পড়াশোনা করবা। সো যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে শর্ট টার্গেট। আমি অলওয়েজ বলে আসি যে ভাইয়া শর্ট টার্গেট কিন্তু তোমার প্রিপারেশনটাকে অনেক ভালো করে গুছাইতে সাহায্য করে। তুমি কি করতে হবে, শর্ট টার্গেট নিয়ে পড়াশোনা করবে, যে আমি আগামী 1 সপ্তাহে কি পড়বো, সামনে 3 দিন কি পড়বো, আগামী 1 মাসে আমার কি পড়তে হবে। এই জিনিসটাকে ধরো 1 মাসের একটা টার্গেট তুমি নিয়ে ওটাকে সপ্তাহে ভাগ করবা, সপ্তাহে ভাগ করে ওটাকে 3 দিনে ভাগ করবা, 3 দিনে ভাগ করবে, তুমি ওটাকে 1 দিনে ভাগ করবে, যে তোমার এক এক দিনে কি কি পড়া লাগবে। এরকম শর্ট টার্গেট নিয়ে যদি তুমি পড়াশোনা করতে পারো, তোমার জন্য কিন্তু অনেক বেশি কঠিন কিছু হবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ক্র্যাক করার জন্য, কারণ এখনো অনেক সময় তোমার হাতে আছে। যদি তুমি বুঝতে পারো যে তোমার হাতে সময় আছে, যেটা এটাকে 120 দিন হিসেবে কনভার্ট করে তুমি চিন্তা করো, তাহলে কিন্তু তোমার হাতে অনেক সময় আছে। কিন্তু মনে রাখবে, যদি তুমি সময়কে মিস ইউজ করো, খারাপ দিকে ইউজ করো, বা হচ্ছে তুমি এটাকে টাইমটাকে ঠিকভাবে কাজে না লাগাও, ডেইলি যদি এখন থেকে তুমি মোটামুটি ভাবে 10 ঘন্টার মতো করে পড়াশোনা না করো, তাহলে তুমি কিন্তু শেষের দিকে গিয়ে 14 থেকে 16 ঘন্টা করে পড়াশোনা করলেও, 14 থেকে 16 ঘন্টা যদি পড়াশোনা করো, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। সো এখন থেকে 10 ঘন্টা করে পড়াশোনা করার ট্রাই করো, অ্যাটলিস্ট 10 ঘন্টার মতো করে পড়াশোনা করার ট্রাই করলো, তোমার কিন্তু সম্পূর্ণ সবকিছু কমপ্লিট হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। ওকে, সো তোমার আশা করি কোনো রকমের নিজের ভিতরে ডাউট থাকার কথা না, যে ভাই আমি শুরু করবো কি করবো না, ভালো রেজাল্ট পাবো কি পাবো না। হ্যাঁ, অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবা, শুধুমাত্র যে কথাগুলো বললাম এই কথাগুলো একটু মেনে চলো। আর যে কোনো রকমের হেল্প লাগলে বা হচ্ছে যে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে তুমি কমেন্ট করতে পারো। আর ভাইয়ার ফেসবুক আইডির লিঙ্কটাও তুমি তোমার কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে চাইলে ভাইয়াকে নক করতে পারো। যদি তোমার হোয়াটসঅ্যাপ না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমার কোর্সের জন্য তুমি আমাকে ইনবক্সে নক করতে পারো আমার ফেসবুক আইডিতে। সো আজকে বেশি কথা বাড়াবো না, আশা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে নিয়ে তোমার কোনো রকমের সমস্যা হবে না বা দ্বিধাদ্বন্দ্ব থাকবে না যে ভাই আমি কি শুরু করবো কিনা, ভালো রেজাল্ট করতে পারবো কিনা। আশা করি তুমি ভালো রেজাল্ট করতে পারবা। সো বেস্ট অফ লাক। আজ এ পর্যন্তই, দেখা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে অন্য আরেকটা ভিডিওতে। সো লাইক করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো।